और भाई और भाई घर बोला नदी रे आशा बैठ गुली मन कटे बेरु लागो दबा करी दिसे गो दबा करी हाइले हालाइছে রক্ত দাইয়ে না এই অবস্থা হইছে গো নানা গো বাজ বেটো আছে আমাদের 7 নং ওয়ার্ড আমজুনিজি বাড়ি, আমি বেলাল মাস্টার। আমাদের বাড়ির মসজিদের সামনে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এই হত্যাকাণ্ডের ফাঁসি চাই, যারা মাদকের সাথে জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, আমরা আসামির ফাঁসি চাই। প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি। আমার এখানে এলাকায় দেবীসিংপুর গ্রামে বিশেষ করে ব্যবসায়ীদের আমাদের অতর্কিতভাবে আমাদের সাধারণ লোকজনকে হামলা করছে। হামলা করার পরে একজন নিহত হয়েছে এবং 5 জন আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো এখানে তাৎক্ষণিক সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ প্রশাসন লোকজন আসছে। ওনারা সবজনের তদন্ত করে সাক্ষী প্রমাণ নিয়ে সবকিছুর ব্যবস্থা নিয়েছে এবং এদের বিরুদ্ধে আইনগত যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য ওনারাও প্রস্তুত। এলাকাবাসীর এই বিষয়ে সবাই পক্ষ থেকে জোরালো দাবি, মাদকের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি যে মূল কারবারি হোতা এই মাদকের সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই কারণে সেনবাগ থানার অফিসার ইনচার্জকে আন্তরিকভাবে আমরা 9 নং নৈশবাসী ধন্যবাদ জানাই এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকেও একে একে গ্রেপ্তার করে মাদকের সাথে যারা জড়িত সেটাকে নির্মূল করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু দরকার আমরা ইনশাল্লাহ সহযোগিতা করে যাব। আমরা শুনছি নবীপুর ইউনিয়নের দেবীসিংহ গ্রামে একটা মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে 3 জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে একজন নোয়াখালী সদর হাসপাতালে আরাফাত ইসলাম ফাহিম নামে হয়েছে। আর এই ঘটনার যে মাদক সেবনকারী হারুন তাদেরকে একাই কোবাইছে, তার সহযোগী 3 জন ছিল। ইতিমধ্যে হারুনকে আমরা কয়েক মাস আগের থেকে আমাদের বাড়ির পূর্ব পাশে একটা ফুল আছে, ফুলের সামনে হারুন, জাহাঙ্গীর, মমিন, তার সাথে আরো লোকজন আছে। এরা বসে ওগুলোর ব্যবসা করে, মাদক কারবারি করে, গাঁজা বিক্রি করে, সবসময় করে এসতেছে। আমরা তো চাকরি করি, সকালবেলায় 9টা স্কুলে যে 4টে স্কুল থেকে আসি, আমরা তো এগুলো দেখি না। বাড়িতে এসে শুনি যে আমাদের বাড়ির ছেলে ফেলেরা ওদেরকে একটু প্রতিহত করার জন্য ওখানে বাধা দিছে। বাধা দেওয়ার পরে আজকে কয়েকদিন পর্যন্ত এগুলো চলতেছে। চলার পরে এরা আজকে সন্ধ্যে 8:30 বাজে ঠিক আগের অবস্থায় হারুন, তার সাথে তার এই যে ছেলে জাহাঙ্গীর, হারুনের সাথে হারুন, জাহাঙ্গীর, মমিন নাকি আবুল খেরের কথা আমি শুনছি। এরা জানে, আমাদের ওই যে একটা ভাতিজা আছে এরা জানে। আমি দোকানে ছিলাম, শোনার পরে শুনলাম যে এরা হারুন ওখান থেকে কিরিশ নিয়ে এদের আমাদের মসজিদের সামনে কিরিশ নিয়ে কোবাইতে এখানে আসছে। একজন মারা গেছে, জেনারেল হাসপাতালে আছে। 3 জন বর্তমানে তাদের অবস্থা খুবই খারাপ। এদেরকে অনেক আগ থেকে এরা কিন্তু এগুলা এই ব্যবসার সাথে মানে মাদক কারবারির সাথে তারা জড়িত। তারা সবসময় সন্ধ্যার পরে, আর আমার বাড়ির আশেপাশে সবসময় গাড়ি, সিএনজি, অটো সবসময় আসে। আমরা দেখি, আমরা তাদেরকে বাধা দিই, বলি ভালো থাকার জন্য, ভালোভাবে চলার জন্য, কিন্তু তারা আমাদের কথাগুলো শোনে না। তো আজকে এই ঘটনাগুলো ঘটছে, সেটা তো আপনার মিডিয়া দেখছেন। সেনবাগ থানার প্রশাসন এসছে, ওসি স্যার এসছে, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসছে, ওনারা দেখছে। এগুলো আমার কথা। আমার মাথা ঘরে বাজারে বস্তা ছিল, বস্তাটা নামাই দিয়েছে আমার বোনের বাড়িতে, আমাদের মসজিদের সামনে আইসে মতো তারে হারুন সন্ত্রাসী ধরি ভেঙে দিছে। হে রক্তাক্ত দৌড়িয়া আমার বোনের বাড়িতে ঢুকে আমার বোনজিরে বলতেছে যে আপুরে আমারে বাঁচানোর ভিতরে হে কি হয়েছে, হে নিজক হে জ্ঞান হারালেছে। আমি দেখছি কি আমি প্রথম শুনে আমি আমার বাড়ির একটা ছেলেরে খাইতাম গেছি, তারপরে আমি আমার ছেলেরে টোকাইতাম আসি। এখানে আমার ছেলেরে না দেখে আমি রক্তাক্ত অবস্থা আমার
ওই হোটেলে দেখেছি। এটাই বিচার চাই, ফাঁসি চাই সরকারের কাছে, সরকারের কাছে আমরা ফাঁসি চাই, ফাঁসি 24 ঘন্টার ভিতরে হারুনের ফাঁসি চাই, 24 ঘন্টার ভিতরে। আর কে কে জড়িত আছে তাদের করুন, আমরা ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই। আমি নামাজ পড়ি বেরিয়েছি, এখন ছেলেরা শুধু চিল্লাইছে এখানে গাঁজাটির জায়গা হবে না, ছেলেদেরকে উল্টা মারতেছে, ছেলেরা দড়ি বাড়িতে চলে আসতেছে। আমাদের বাড়ির এরিয়া, সে আমাদের মসজিদের সামনে আসে এলো ফাতারিয়া খালি ছুরি দি সবারই আপনার মানে মারতেছে। হ্যাঁ, কোবাইতে কোবাইতে ওইতে 7 জন মারা রয়েছে, তাকে ডাক দিলে সে শুনে না, ছেলেরাও লাফালাফি করে ওই বাড়িতে আসি মারতেছে। হ্যাঁ, তারপরে এখন আমি এসে একা মানুষ, মসজিদে আমি কজনকে ছুটাই, হাতে যেতে বলে হাতে করে না, হাতে আরো এমনি করে, বুঝলেন? ছেলের নাম হারুন, জাহান আব্দুলের ছেলে। কেউ ফকিরে হলো কয়, বুঝলেন? আপনি তার আদত নাম জালাল আব্দিন, ছেলে হারুন।